মহিলা বলুন উভয়ই কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। এই ব্যবসাটা আপনারা একটা ছোট পাড়া ঘরে করতে পারবেন, কোনো জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু এই ব্যবসাটা আপনারা করতে পারবেন। এটার জন্য আপনাদের যে বিশাল বড় একটা রুম লাগছে তা কিন্তু না, ছোট পাড়া রুমেও কিন্তু আপনারা এই ব্যবসাটা সুন্দরভাবে শুরু করতে পারবেন। মাল সেলিং নিয়ে আপনাদেরকে কিন্তু একদমই চিন্তা করতে হবে না। মাল সেলিং এর জন্য কিন্তু এসএস এন্টারপ্রাইজ রয়েছে। আপনারা শুধুমাত্র মালটা সেলিং করবার জন্য একবার কল করবেন, এখানে চলে আসবে। ব্যবসা যেটা কখনো নষ্ট হওয়ার নয়, মানে 12 মাস 30 কাল কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। এটা কোনো অফ সিজন বলে কিছু নেই। আমি লোপামুদ্রা আজকে চলে এসেছি একটা দারুণ ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে, যে বিজনেসটা কিন্তু মধ্যবিত্ত বলুন বা ধনী বলুন প্রত্যেকের জন্য সুটেবল একটা বিজনেস। আপনারা ঘরে বসে করতে পারবেন। এই ঘরটা দেখে অবশ্যই বুঝতেই পারছেন, মানে একটা ছোট রকমের ঘর হলেই আপনাদের হয়ে যাবে। একটা ঘরের মধ্যে আপনি কিন্তু মানে মেশিনটা লাগিয়ে ব্যবসাটা সুন্দরভাবে করতে পারবেন। হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে কি বিজনেসটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন। এটা একটা ছোট ঘর, তার মধ্যে কিন্তু তিনটে দেখুন সারি সারি মেশিন সাজানো আছে। তিনটে কিসের মেশিন রয়েছে? এই মেশিনগুলো হচ্ছে আমাদের ধূপের মেশিন। ধূপ বলতে আগরবাতি, অনেকে আমরা আগরবাতি বললে বুঝতে পারি, ধূপ বুঝতে পারি না। তা এটা হচ্ছে আমাদের ধূপের মেশিন। আমরা যেখানে এসেছি এখানে কিন্তু ব্যবসাটা শুরু করেছিল একটা মেশিন নিয়ে। এখন দেখুন এই একটা জায়গায় দেখুন তিনটে মেশিন। বাহ, মানে একটা ছোট্ট ঘরের মধ্যে কিন্তু তিনটে মেশিন লাগিয়ে কিন্তু ব্যবসা করতে পারছে। একটা ছোট ঘরের মধ্যে তিনটে মেশিন লাগিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারছে। আজকে দেখুন যদি সাকসেস না থাকতো নিশ্চয়ই একটা থেকে তিনটে মেশিন এনারা নিতেন না, কখনোই সম্ভব ছিল না। বিজনেসটা কিন্তু এত সুন্দরভাবে মানে করতে পারতেন না। আচ্ছা ম্যাম, আমি একটা জিনিস জানতে চাইবো, এই যে মেশিনগুলো আমি দেখতে পাচ্ছি, মেশিনগুলোতে তো ওয়ার্কিং প্রসেস কি রয়েছে সেটা তো আমরা জানবোই। তো এই যে মেশিন আমি রান করবো, সেটা কি বাড়ির কারেন্টে করতে পারছি? একদম নর্মাল, যে আমাদের বাড়িতে টিভি চলে বা আমাদের ফ্রিজ চলে, নর্মাল কারেন্টেই কিন্তু আমরা এই মেশিনটা ব্যবহার করতে পারবো। এর জন্য আলাদা কোনো কানেকশন আপনাদেরকে করতে হচ্ছে না। তো এই যে মেশিন রয়েছে, মেশিনের পার আওয়ারে কিরকম প্রোডাকশন দিয়ে থাকছে? এই প্রোডাকশন বলতে দেখুন, একটা মেশিন যদি আপনি যখন নিচ্ছেন, আপনাকে প্রথমে বলবো একটা মেশিন নিয়ে, আমি আগে বলছি যে বিজনেসটা আপনি স্টার্ট করুন। একটা মেশিন নিন, একটা মেশিনে আপনি ঘন্টায় 6 থেকে 7 কেজি প্রোডাকশন কিন্তু করতে পারছেন। ঘন্টায় 6 থেকে 7 কেজি। আর আপনি যদি মনে করেন যে হাই স্পিডের মেশিনটা নেবো, সেক্ষেত্রে কিন্তু আপনি পার ঘন্টায় মানে 9 থেকে 10 কেজি প্রোডাকশন আপনি করতে পারছেন। মানে নিজের মতো করে আপনি এখান থেকে মেশিন আপনি নিতে পারছেন। আপনি যদি একটু লো স্পিডে চাইছেন সেটাও পেয়ে যাচ্ছেন, হাই স্পিড চাইলে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। মেশিন আমাদের একই, কিন্তু একটু তখন বাজেটটা একটু এদিক ওদিক হয়। মেশিন একই কোয়ালিটি একই কোয়ান্টিটি সবই পাচ্ছেন, শুধু দামটার ক্ষেত্রে তখন একটু আপ ডাউন হবে, ওপর নিচ হবে। আচ্ছা ম্যাম, এই ক্ষেত্রে আমি জানতে চাইবো, মেশিন সম্বন্ধে টুকটাক তো জানলাম, এবার কথা হচ্ছে যে র মেটেরিয়াল আমরা কোত্থেকে পেয়ে থাকবো এই ধূপ তৈরির জন্য? এই ধূপ তৈরির জন্য র মেটেরিয়াল কিন্তু পেয়ে যাবেন আমাদের অফিসে। আমাদের অফিস তো হচ্ছে ব্যান্ডেলি, মানে মেন লাইনে আসুন, ব্যান্ডেল পড়বে। ব্যান্ডেলে এসে আমাদের অফিস আসবেন হচ্ছে নিউ পার্ক, মানে ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। অটো পেয়ে যাবেন স্টেশনের বাইরেই, অটোতে চাপবেন, আপনি চলে আসছেন আমাদের অ্যাড্রেস নিউ পার্কে। অফিসে আসুন, স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। 24 ঘন্টা কিন্তু ফোন করলে আপনারা পাবেন, মানে ফোনে অ্যাভেলেবেল ফোন আপনারা করতে পারেন। সমস্ত ধরনের গাইড কিন্তু আমাদের যিনি এসএস এন্টারপ্রাইজের দাদা আছেন পুরোটাই আপনাদেরকে করে দেবে। আচ্ছা ম্যাম, এই যে মেশিন রয়েছে বা র মেটেরিয়াল তো মাখাতে হবে, নয়তো তো হবে না, তো সেটা কিভাবে আমরা করতে পারছি? পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র আমার সঙ্গে থাকুন, কোন রকমের স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখুন, আপনার বিস্তারিত পুরোটাই জানতে পেরে যাবেন। এরপরে আপনাদেরকে নিয়ে যাবো আমাদের যেখানে মিক্সচার মেশিন আছে, যেখানে হচ্ছে আমাদের মানে কাঁচা মাল যেটা বলে থাকি আমরা র মেটেরিয়াল, সেটাকে আমাদের মিক্সচারে দিতে হচ্ছে। মিক্সচারে দেওয়ার পর সেটা মিক্স হচ্ছে, তারপরে কিন্তু আমরা চলে আসছি এই যে মেশিনটা, এটাকে আমরা বলে থাকি কিন্তু ফিডার মেশিন। যেখানে দেখবেন এই যে দেখতেই পাচ্ছেন, এটা চালিয়ে দেখিয়ে দেবো, এই যে এটাকে আমরা বলে থাকি বাঁশ কাঠি। এই যে দেখতে পাচ্ছেন স্টিক গুলো, এটাকে চালালে এই যে অন অফ এর সুইচ আছে, মানে এটার জন্য যে খুব লেখাপড়া দরকার তা নয়, যার পেটে কোনো শিক্ষা নেই সেও কিন্তু মেশিনটা চালাতে পারবে। মানে যে খুব লেখাপড়া হাই লেভেলের দরকার তবেই মেশিন চালাতে পারবে তা কিন্তু না, সাধারণ থেকে অতি সাধারণ সবাই কিন্তু করতে পারবে। অতি সাধারণ মধ্যবিত্ত কেন বললাম আমি, এটা মানে মধ্যবিত্তদের জন্য একটা মানে খুব সুন্দর একটা ব্যবসা, যেটা মানে সবাই করতে পারবে, স্ত্রী বলুন বা পুরুষ বলুন প্রত্যেকের জন্য কিন্তু এটা একদম সুটেবল একটা বিজনেস। এরপরে দেখিয়ে দেবো আমাদের মিক্সচার মেশিনটায় কিভাবে আমাদের মিক্স হচ্ছে, সেখান থেকে দেখিয়ে দেবো এখানে কিভাবে আমাদের ধূপকাঠি, এই যে বাঁশকাঠিগুলো আমাদের কিভাবে ধূপকাঠি বেরোচ্ছে, মানে এই যে বেরোচ্ছে ধূপকাঠিটা বেরিয়ে যাওয়ার পর সেটা আমরা কিভাবে মানে ড্রায়ারে শোকাচ্ছি, শোকানোর পর সেটা কিভাবে প্রসেস কিন্তু একদম স্টেপ ওয়াইজ আমি দেখিয়ে দেবো, প্যাকেজিং থেকে শুরু করে কিভাবে আমাদের
আমাদের সেন্ট ইউজ করা হচ্ছে, A to Z আমি দেখিয়ে দেবো, আপনারা শুধু আমার সঙ্গে থাকুন। চলুন তাহলে এরপরে দেখিয়ে দিই যে মিক্সচারটা আমরা কিভাবে করছি। ফার্স্ট প্রসেস থেকে আমরা আসি। আপনাদেরকে তো বললাম আমি যে মিক্সচার মেশিন আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমাদের কিন্তু মিক্সচার মেশিন। আচ্ছা, যেখানে আমাদের র মেটেরিয়াল মানে কাঁচা মালগুলো দেবো, এখানে দেওয়ার পর মিক্স হবে, এটা চলে যাবে কিন্তু আমাদের ফিডার মেশিনে। আচ্ছা, এই যে কাঁচা মাল বলছে বা মিক্স করছে, সেগুলো আমার দর্শক বন্ধুরা জানতে চাইবে কি মিক্স করতে হচ্ছে, র প্রোডাক্ট কি রয়েছে? আমাদের রয়েছে উড ডাস্ট রয়েছে, সিলিকন রয়েছে, তারপরে হচ্ছে আমাদের গাম রয়েছে, স্টিক রয়েছে, আমাদের এই সমস্ত জিনিসগুলো লাগে। তাই এখানে যে মিক্সচারটা আমরা করব, অনেকের কোশ্চেন যে মিক্সচার মেশিনে মিক্সচার করতে হবে, তার মানে মিক্সচার মেশিনও আমাকে হয়তো মেশিনের সঙ্গে নিতে হবে। আমি প্রথমত একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হলো যখন আপনারা একটা মেশিন নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিক্সচার মেশিন নিতে হচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের মেশিনটা নিন, মেশিনটা নিয়ে কাজ শুরু করুন। সেই জায়গায় কি আপনারা হাতে করে মিক্স করতে পাচ্ছেন। মানে একটা মেশিন নিলে আপনার মিক্সচারের না, কোনো না, না। প্রয়োজন নেই, মিক্সচার যখন কিন্তু- আপনি একের অধিক মেশিন নেবেন তখনই কিন্তু মিক্সচার হলে আপনার সুবিধা হবে। একদম আপনাদের সুবিধার্থে এটা করা হয়েছে, কারণ একের অধিক দেখুন আজকে বিজনেসটা একটা এমনই বিজনেস, মানে 12 মাস 13 কাল আপনারা কিন্তু এটা করে খেতে পারবেন, মানে অফ সিজন বলতে কিছু নেই, নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। তো এর জন্য কি আপনারা যখন একটা থেকে দুটো নিচ্ছেন, দুটো থেকে তিনটে নিচ্ছেন, আজকে আমরা যে কাস্টমারের বাড়িতে সেখানে কিন্তু প্রথমে একটা নিয়েছিল, সেখান থেকে কিন্তু আজকে তিনটে মেশিন। তার মানে কি বিজনেসটা যদি না গ্রো থাকতো নিশ্চয়ই তারা নিত না। অবশ্যই। তো এই মেশিনটা তখন লাগবে কিন্তু। আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা আমি বলে থাকি, যদি মনে করেন যে আমার মেশিন লাগবে না, অনেক ক্ষেত্রে কি হয় আমার মেশিন লাগবে না, আমার মিক্সচারটা লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা তবুও যোগাযোগ করতে পারেন আমাদের এসএস এন্টারপ্রাইজে, শুধুমাত্র কিন্তু এই মিক্সচারটাও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে স্টেপ কি থাকছে? এরপরে স্টেপ থাকছে ফিডার মেশিনে যাব, যেখানে আমাদের বাঁশকাঠিগুলো রয়েছে, মানে সেগুলো কিভাবে আমাদের ধূপকাঠি হয়ে বেরিয়ে আসছে রটা সেটা দেখাবো। তারপরে আমরা চলে আসবো হচ্ছে ড্রায়ারে শোকানোর প্রসেসটা দেখিয়ে দেবো। তারপরে পুরো A to Z যা প্রসেস আছে আপনাদের সঙ্গে পুরোটা আমি শেয়ার করছি। আচ্ছা, চলুন তাহলে এরপর ফিডার মেশিনে যাওয়া যাক। আপনাদের তো বললাম যে মিক্সচারে কিভাবে মিক্স করা হচ্ছে, তারপর সেখান থেকে আমাদের মালটা কিভাবে আসছে, তারপর কিভাবে কি প্রসেসে ধূপ হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একটা হপার দেখতেই পাচ্ছেন, আচ্ছা। এখানে কিন্তু আমাদের দেখুন যে মিক্সচারটা দেওয়া হচ্ছে, এটা আমাদের মশার ধূপ হচ্ছে, অবশ্য মিক্সচারটা দিয়ে দেওয়া হয়েছে। আর ওই সাইডে দেখুন আমাদের কিন্তু বাঁশকাঠিগুলো আছে, দেখতে পাচ্ছেন, একদম এটাকে আমরা বলে থাকি কিন্তু ফিডার মেশিন। আচ্ছা। আর এই যে এখানে অন অফ আছে, অন অফ এই সুইচটা দিলেই কিন্তু এটা অন হয়ে যাচ্ছে। অন হয়ে যাওয়ার পর অটোমেটিক আমাদের কিন্তু এই যে ধূপকাঠি বেরিয়ে আসছে, দেখুন আচ্ছা, এত সুন্দর প্রসেসে ধূপকাঠি বেরিয়ে আসছে, শুধু দেখতে থাকুন, দেখুন সারি সারি বেরিয়ে আসছে। মানে আপনারা 1 ঘন্টায় 6 থেকে 7 কেজি কিন্তু সুন্দরভাবে ধূপকাঠি আপনারা বার করতে পারবেন। মানে কয়েক সেকেন্ডের মধ্যে একদম কতগুলো দেখুন, ধূপকাঠি হয়ে কয়েক যাবে। সেকেন্ডে দেখুন কত ধূপকাঠি বেরিয়ে আসছে, মানে খুব সুন্দরভাবে ইজিলি প্রসেসে কিন্তু বেরিয়ে আসছে। আচ্ছা ম্যাম, আমরা দেখলাম যে কিভাবে মিক্সচার হচ্ছে, কিভাবে আমার প্রোডাকশন তৈরি হচ্ছে। এরপর সেই প্রোডাকশন যেহেতু কাঁচা রয়েছে সেটা তো আমার ড্রায়ারে দিতে হবে, আপনি আগেও বলেছিলেন, তো ড্রায়ার মেশিন কোনটা রয়েছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে কিন্তু আমাদের ডায়ার মেশিন। এই ডায়ার মেশিনের এই যে এই সাইড গুলো দেখতে পাচ্ছেন, এখানে সারি সারি ভাবে কিন্তু আমরা সাজিয়ে দিতে পারবো। আচ্ছা। সাজিয়ে দিলে এত সুন্দর ভাবে ডায়ার হবে যেটা আপনারা নিজেরাও কিন্তু কল্পনা করতে পারবেন না। আর একসঙ্গে কিন্তু আপনারা 300 কেজি একসঙ্গে শোকাতে পারছেন ডায়ারে। 300 কেজি 300 কেজি শোকাতে পারছেন। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যদি মনে করেন যে ডায়ারটা এই মুহূর্তে লাগবে না, সেক্ষেত্রে কি করতে পারি, আমরা কিন্তু রোদেও শোকাচ্ছি। যেটা হচ্ছে আপনার পুরো প্র্যাকটিক্যাল কিন্তু দেখিয়ে পুরোটা দেওয়া একদম হচ্ছে। দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা যদি মনে করেন যে রোদে শোকাবো, সেক্ষেত্রে কিন্তু আপনারা রোদেও শোকাতে পারবেন। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের যেটা লাস্ট প্রসেস, মানে র কাঠিগুলো কিভাবে আমাদের সেন্ট দেওয়া হয় একদমই আর তাই। কিভাবে প্যাকেট করা হয়, প্যাকেট করে কিভাবে মার্কেটে সেল করা হয়। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা এরকম ভাবে 500 গ্রামের করে নিতে পারি। এক আচ্ছা। একটা বান্ডিল এরকম 500 গ্রাম করেও আমরা কিন্তু বিক্রি করতে পারি। অনেকে থাকে কিন্তু এই র কাঠিও নিয়ে নেয়। আচ্ছা। আবার অনেক ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার হাতে আছে সেন্ট, এই সেন্ট দিয়েও এই কাঠিগুলোকে তারপর আমরা বিক্রি করছি। এইভাবে কিন্তু আমরা এই যে প্যাকেজিং করছি, দেখতেই পাচ্ছেন, এভাবে সারি সারি ভাবে হচ্ছে। আর এটা সেন্ট আমরা কিভাবে দেবো, প্রসেসটা হচ্ছে এই যেটা খোলা হবে, খুলে এই যে ছড়িয়ে দিলাম, দেওয়ার পর এই সেন্টটা এই ওপর থেকে এরকম ভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওটাকে ওপর নিচ করলে পরে মানে ভালোভাবে যেন সেন্টটা চারিদিকে আমাদের লেগে যায়। আচ্ছা, মানে কি প্রসেস রয়েছে কি না রয়েছে আবার কন্ট্যাক্ট করলে একদম টোটাল গাইড তো হয়েই টোটাল যাচ্ছে। গাইড করে দেবো। আপনারা অযথা টেনশন করবেন না, আপনাদের কিন্তু টেনশন সলভ করবার জন্য আমাদের এসএস এন্টারপ্রাইজ অলওয়েজ আপনাদের পাশে আছে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছি, এই যে আগরবাতি মেশিন আপনি বললেন, এই মেশিনে কি শুধুমাত্র আমরা আমাদের ঠাকুরকে ধূপ দিয়ে থাকি, সেই ধূপে কি দিতে পারবো, না মশার যে ধূপ রয়েছে সেই ধূপ আমরা বানাতে পারবো? মশা
মশার ধূপও পারবেন, আপনারা যে ঠাকুরকে মনে করছেন দেবে সেটাও পাবেন, মানে A to Z কিন্তু এই মেশিন থেকে আপনারা ধূপ পেয়ে যাচ্ছেন। মশার ধূপ তো পাচ্ছেনই, তার সঙ্গে আমাদের ঠাকুরকে দেওয়ার বলুন, মানে যে কোনো ধর্মের জন্য এই ব্যবসাটা আমি আগেই বলছি, অবশ্যই। এখনো আমি বলছি যে কোনো প্রান্তের মানুষ আছেন না কেন যোগাযোগ করুন, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেওয়া থাকছে, যোগাযোগ করে চলে আসুন আমাদের অ্যাড্রেসে, এসে মেশিনটা নিন। অনেক ক্ষেত্রে কি হয় মেশিনের জন্য আপনাদেরকে ডাকে, আমি আপনাদেরকে ডাকছি আপনারা আসুন, এসে মেশিনটা দেখুন, দেখার পর কি কি প্রসেস আছে, মনে হলো আপনারা মেশিন নেবেন না, নিতে হবে না, নিতে বলছি না আপনাদের, সে জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন র মেটেরিয়াল নেবো, র মেটেরিয়াল নিতে পারেন। যদি মনে করেন নিয়ে আর কি র ফুটেজ আপনারা বিজনেস শুরু করবেন, সেটাও আপনারা পারবেন র কাটি নিয়ে। যদি মনে করেন আপনারা নেওয়ার পর হয়তো সেল হচ্ছে না, তার জন্যও কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন, মানে সেলিং এর জন্য A to Z কিন্তু আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন SS এন্টারপ্রাইজ থেকে। আচ্ছা ম্যাম, এইখানে তো আমরা অনেকটা প্রসেস দেখে নিলাম, তো আমি এখন দেখতে যাচ্ছি র মেটেরিয়াল বলতে কি কি রয়েছে সেটা একবার দেখিয়ে দিলে খুব ভালো হয়। র মেটেরিয়াল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের স্টকে প্রচুর র মেটেরিয়াল রয়েছে, প্রত্যেকদিনই আমাদের স্টকে ঢোকে আবার বেরিয়েও যায়, আমাদের যেমন মেশিনও বেরিয়ে যায়, র মেটেরিয়ালও বেরিয়ে যায়, আবার যারা সেলিং এর জন্য মাল দেয় সেগুলো আমাদের কিন্তু অলরেডি বেরিয়ে যায়। তার জন্য আপনাদেরকে আমার সঙ্গে অফিসে যেতে হবে, অফিসে গিয়ে আমি পুরো যা যা প্রসেস বা র মেটেরিয়াল রয়েছে সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাদের দেখা যাক। হ্যাঁ চলুন, আমি চলে এসেছি অফিসে আপনাদেরকে নিয়ে। দেখুন এই যে আমাদের র মেটেরিয়াল বলেছিলাম, র মেটেরিয়াল কিন্তু আমাদের অফিসে আছে, এগুলো কি দেখে রয়েছে নিন, ম্যাডাম? বস্তায় বস্তায় দেখতে পাচ্ছেন। এখানে আমাদের পেয়ে যাচ্ছেন উড ডাস্ট, যেটা কিন্তু আমাদের ধূপ তৈরি করতে গেলে লাগে, আচ্ছা। চারকোল আছে, জিকেট আছে, গাম আছে, আর স্টিক তো আছে। স্টিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাঁশ কাঠি যে স্টিক, যেটা ছাড়া কিন্তু ধূপ তৈরি হবে না। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা তো আগেই আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে আমাদের অটোমেটিক মেশিন। এই মেশিনটা আজকে আমাদের কিন্তু গুয়াহাটি বেরিয়ে যাচ্ছে, আজকে মেশিন আজকে বেরিয়ে যাচ্ছে। একদম বেরিয়ে যাচ্ছে মেশিন। আমাদের প্রত্যেক দিন কিন্তু একটার অধিক মেশিন বেরিয়ে যায়, ওটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর দেখুন এখানে আমাদের দেখুন র কাঠি তো দেখতেই পাচ্ছেন, আচ্ছা। এগুলো 500 গ্রামের করে বান্ডিল করেও কিন্তু আপনারা যদি মনে করেন যে সেল করব, সেটাও আপনারা করতে পারেন। এরকম মানে করে এগুলো কিন্তু কোনো সেন্ট দেওয়া না, সেন্ট দেওয়া নেই, এটাতে সেন্ট Okay. দেওয়া নেই। দেখুন এরকম এই যে প্যাকেট প্যাকেট তো করাই আছে, দেখতেই পাচ্ছেন, বস্তায় ভরাই আছে আমাদের মাল। একদমই দেখুন তাই। পুরো স্টক কিন্তু আপনি দেখতে পুরো পাচ্ছেন স্টক কিরকম দেখতে ভাবে পাচ্ছেন, স্টক কিন্তু পুরো আছে রয়েছে। এখানে। মানে আপনাদের এত স্টক দেখতে গেলে কিন্তু চলে আসতে হবে আমাদের SS এন্টারপ্রাইজ। এই সাইডে দেখুন আমাদের পুরো কিন্তু স্টক দেখতে পাচ্ছেন তো। আচ্ছা। অনেকে মাল রেডি করেছেন, মানে সেলিং এর জন্য দিয়ে গেছেন। প্রত্যেকের জন্য প্রত্যেক ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। এই সাইডে দেখুন একটা, এটা হচ্ছে আমাদের কিন্তু ম্যানুয়াল মেশিন, এটাকে আচ্ছা। আমরা বলে থাকি ম্যানুয়াল মেশিন। মানে এটা আপনার যেমন অটোমেটিক মেশিনে ঘন্টায় আপনাদের কিন্তু মানে 6 থেকে 7 কেজি দিচ্ছে ধরুন, আর হাই স্পিডেরটা যদি নেন সেক্ষেত্রে আপনাদের 9 থেকে 10 কেজি দিচ্ছে। এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের ঘন্টায় 1 থেকে 2 কেজি পাবেন, কারণ এটা পেডেল মেশিন। একদম, মানে আপনি যেমন ভাবে কাজটা করতে যাচ্ছেন যেমনভাবে সেইভাবে করবেন কিন্তু আপনি সেরকম প্রোডাকশনটা করতে পাচ্ছেন। পারছেন। কিন্তু বিজনেস যদি করতে হয়, বিজনেসের মতন বিজনেস, সেটার জন্য আপনাদের কিন্তু অটোমেটিক মেশিনই নিতে হবে। আর আপনারা ওইখানে যেমন দেখালাম আমাদের ফ্যাক্টরিতে কিভাবে আপনাদের ধূপ মেশিন তৈরি হচ্ছে, ধূপ তৈরি হচ্ছে মেশিনে, বা প্যাকেজিং হচ্ছে সমস্ত কিছু। দেখুন এখানে এই যে 500 করে এরকম বান্ডিল কিন্তু আপনারা করে র কাঠি যদি মনে করেন সেল করব, সেটাও আপনারা করতে পারেন। আর আপনাদের উপর দেখিয়ে দিচ্ছি, আমাদের ভেতরে সেন্ট গুলো দেখিয়ে দিচ্ছি। আসুন, আচ্ছা। সেন্টও পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের SS এন্টারপ্রাইজের সেন্ট গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কেউ যদি চায় যে প্যাকেজিং করতে, প্যাকেজিং কি হ্যাঁ। আপনার এখানে পেয়ে যাচ্ছে? একদম A to Z। দেখুন না, এই যে এটা রয়েছে আমাদের বাহ। ব্ল্যাক স্টোন আছে, এখানে এই দেখুন গুলাবের আছে। বাহ। আর কেউ যদি চাইছে নিজের কোনো ব্র্যান্ড করতে, নিজের ব্র্যান্ড করতে চাইলে সেটাও পেয়ে যাবেন, যদি মনে করেন যে করব সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আর সেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমাদের গুলাবের আছে, দেখুন এই রজনীগন্ধা আছে, এই যে মশার ধূপ আপনাদেরকে দেখালাম, যে দেখুন মশার ধূপের সেন্টও আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু। পুরো দেখুন আমাদের সব ধরনের প্যাকেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের এখানে কিন্তু পার্টসও আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন আমাদের ওপরে কিন্তু A to Z পার্টস, ছোটখাটো যে সমস্ত লাগে ধূপ মেশিনে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মানে কেউ যদি এই তো। চাইছে মেশিন না নিয়ে আমি কোনো ব্যবসা করব, বা মেশিন আমার খারাপ হয়েছে, আমি কারো কাছ থেকে নিয়েছি, সেই জায়গায় ঠকে গেছি, তারা কোনো সেই র রেসপন্স দেয় না, মেটেরিয়াল আমি সেক্ষেত্রে চাইছি, parts সেটাও কিন্তু কিন্তু এখানে এখান থেকে পেয়ে তারা যায়। পেয়ে একদমই, যাচ্ছে। অনেকে তো রয়েছে, অনেক কোম্পানি রয়েছে যারা কি করে মেশিন বিক্রির জন্য আপনাদের বড় বড় চোথা, এমন চোথা বলবে আপনারা সেদিনই পারলে একটা কেন 10টা মেশিন নিয়ে নিচ্ছেন তাদের কাছ থেকে। আপনারা চোখ কান খুলে ব্যবসাটা করতে জানেন না। প্রথমত আপনারা লোকের কথা না শুনে আপনারা একবার ভিজিট করুন, আপনারা দেখুন। এইখানে আমরা বলবো না সেন্ট বলবো, আমরা যেখানে যা মেশিন নিয়েছেন হয়তো অনেকে ঠকেছেন, বা আপনাদের যাবতীয় তাদেরকে যা যা লাগে SS এন্টারপ্রাইজ আমাদের কিন্তু দীর্ঘ 20 বছর ধরে কিন্তু আমাদের অফিসে এলে আপনারা রয়েছে। আর আপনাদের সুবিধার্থে কিন্তু র মেটেরিয়াল যে আপনারা এখান থেকে নিচ্ছেন, আপনারা কি করছেন, এখানে সেলিং এরও ব্যবস্থা রয়েছে, সেলিংও করতে পারছেন। যদি মনে করেন শুধু পার্টস নেবো, হয়তো অনেক ক্ষেত্রে কিছু মেশিন বাইরে নিয়েছেন,
যাদের ক্ষেত্রে হয়তো আপনারা র মেটেরিয়ালও নিয়েছেন, মেশিন নিয়েছেন, কিন্তু আর কোনো কন্ট্যাক্ট নেই, সেল কিভাবে করবো, আপনারা সেক্ষেত্রে যোগাযোগ করে কিন্তু আমাদের এখানে সেলিংয়ের জন্য যোগাযোগ করে আসতে পারেন। মানে আপনাদের সুবিধার্থে এসএস এন্টারপ্রাইজ আগেও ছিল, এখনো আছে। আপনারা শুধুমাত্র স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করুন আর চলে আসুন। তাহলে আর চিন্তা কিসের, বা দেরি বা কেন? কোন রকমের দেরি না, কোন রকমের চিন্তা না। আপনাদের জন্য কিন্তু এসএস এন্টারপ্রাইজ আগেও ছিল, এখনো আছে। আর ব্যবসা করার জন্য সঠিক ঠিকানা হচ্ছে আমাদের এসএস এন্টারপ্রাইজ, যেটা আপনারা কিন্তু আমাদের ব্যান্ডেল নিউ পার্কে এলে পেয়ে যাচ্ছেন। আপনারা চলে আসুন আর ব্যবসাটা সুন্দরভাবে শুরু করুন। আমরা অলওয়েজ কিন্তু আপনাদের পাশে আছি আর পাশে থাকবো। ভিডিওটা অযথা আর বড় করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।